মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় অকৃতজ্ঞ বেয়াদব যে আসমানওয়ালা চেনে না, জমিনওয়ালা চেনে না, মালিক চেনে না, একটা সাজদা দিতে জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও কইতে পারে না, পড়তে পারে না শুদ্ধ। আপনি তারে কি বানাইছেন? প্লাস্টিক ছাড়া কিতা বানাইছেন? এটা আপনি জানেন না? আপনি মুসলমান? আপনি শুনেন নাই মুসলমানের উপরে কোরআন শরীফ পড়া ফরজ? আপনি শুনছেন না মুসলমানের উপরে নামাজ ফরজ? আপনি শুনছেন না? আপনি মস্কারি করেন। কোরআন শরীফ হুজুরদের কিতাব, কথা বলে না কেন? কোরআন শরীফ তাবিজের কিতাব। হ্যাঁ, এটা তাবিজ বেসনে লেগে দিছে। এটা বইয়ে বইয়ে 10 জন হুজুর দিয়ে আপনার বিপদ আপদ হইব, আর হুজুর 10 জনের 100 টাকা করে দিয়া আপনি খতম পড়াইবেন। কোরআন শরীফ এই 1000 টাকার ভিতরে বেশ তুলে লাইছে। হ্যাঁ, খামখেয়াল এটা আব্বা, আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। হায় মুসলমান কেন বুঝবে না? কোরআন শরীফের এই আয়াত আমি পড়ছি বাপ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাশরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা বহু নাফরমান উম্মতকে দেখাই আল্লাহকে বলবে, মাওলা আমার জাতির এই মানুষগুলো, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো আমার 23 বছরের রক্তে ভেজা কোরআন, যে কোরআনে আমার তায়েফের রক্ত মিশে আছে, যে কোরআনে আমার উহুদের দান দান শহীদ করা খুন জড়িয়ে আছে, যেই কোরআনের মধ্যে আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট জুড়ে আছে, যেই কোরআন 23টা বছর উম্মতের কাছে বুঝাই দিতে গিয়ে আমি দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, গলিতে গলিতে ধাক্কা খাইছি, আমি কত নির্যাতিত হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একদিন বলছে, নবীর স্ত্রী আয়েশাকে, নবীর বিবিকে বলছে, আয়েশা খোদার কসম লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা হযরতে আদম থেকে ঈসা 1.25 লক্ষ নবী আল্লাহর কথা বলতে গিয়ে যত নির্যাতিত হয় নাই, আমি মুহাম্মদ একা তায়েফের রক্তের দিন, পাথরের আঘাতের দিন আমি তার চাইতে বেশি কষ্ট পাইছি। আয়েশা, আমি একদিনে আয়েশা তায়েফের রক্ত নিয়ে আমি যে কষ্ট পাইছি পাথরের আঘাতে, কোন নবী সবাই মিলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এতটা কষ্ট সয় নাই। মা উযিয়া আহাদুন, আর কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই আয়েশা। এর বিনিময়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি একদিনও কোরআন শরীফ পড়বেন না? আপনার ছেলে কখনোই কোরআন শরীফ পড়বেন? আপনার ছেলে শিক্ষিত? আল্লাহর কোরআন বিহীন শিক্ষিত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বিহীন শিক্ষিত হয় কিভাবে? কোরআন তো বলে নাই তাকে শিক্ষিত। জাহিলুন বলছে, জাহিলুন লা ইয়াকিলুন। আপনি পড়ে দেখেন, পড়ে দেখেন, রাগ হওয়ার সিস্টেম নাই, বরং আপনি জিদ কইরা যে না পড়ে এলাম, যা হুজুর আমনের জিদ করেন, জিদ করে কি কইলা বেটা হুজুর এত বড় কথা, বেটা কোরআন শরীফ পড়ছি না, যা পড়ে এলাম। তা আমি তো চাই আপনার একটা সেত উঠুক। সেত তো ওঠে না, জিদও ওঠে না, মাতেও না, লড়েও না। কয় হুজুররা তো কয় বুঝো, বুঝি তো, গপ মারে, ফাজলামি করে, মস্কারি করেন মিয়া। অসংখ্য মুসলমান তামাশা করে, অসংখ্য মুসলমানের এতটুকু মন্তব্য, হ্যাঁ এই হুজুরটা ভালো বলছে। আরে মিয়া, আপনি ভালো বলছি কিনা, ভালো বক্তা কিনা, আপনার কাছে সার্টিফিকেটের জন্য আসছি মিয়া। ইন্টারভিউ দিতে বসছি আপনার কাছে, আপনার কাছে আল্লাহ মনে করাইতে আসছি, আপনার আখিরাত মনে করাইতে আসছি। ভাতের অভাবে আসি নাই মিয়া, ভাত তো অটো চালাইলেও খাওয়া যায় মিয়া, এটা বুঝি না আমরা? তা সিএনজি চালাইলেও তো ইমামের চাইতে বেশি বেতন আসে, ইমামতির চাইতে। একটা সিএনজি চালাইতে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হইব না? তো দুনিয়া কি খুব কঠিন হয়ে গেল কোথায়? দুনিয়া কঠিন হলো কোথায়? আখিরাত ভুলে যাবেন কেন? আল্লাহ ভুলে যাবেন কেন? কোরআন পড়তে পারবেন না কেন? আব্বা মুসলমানের নওজোয়ান ভাই, তুমি মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে রবের কালাম পড়তে পারো না কেন? কেমনে বললে বুঝছো? যারা পড়তে পারেন না আল্লাহর কোরআন, আপনি এখানে আসেন, আপনার দৈরা কদ্দুর আমি কান্দি, আপনার লাগে একটু কান্দি, হায় মালিক এ আপনার কেমন বান্দা, আপনার বান্দা আপনার কালাম ভুলে গেছে, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে।
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল সেদিন বলবেন ইয়া রব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আমার জাতির এই মানুষগুলো আমার 23 বছরের এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা কোরআন মাহজুর, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি এর বিচার চাই। দোস্ত আমার সুপারিশ করবেন যিনি, তিনি যদি বলেন আল্লাহ আমি তার বিরুদ্ধে বিচার প্রার্থী, সুপারিশ করবে আপনার কোন আব্বা? হ্যাঁ, আপনার কোন বাপে তখন সুপারিশ করবে? বলেন। বিরোধিতা করলেন, যার সুপারিশের জন্য যাবেন তার কাছে কেমনে? হ্যাঁ, চুল চেহারা লেবাস পোশাকে জীবনেও তাকে অনুসরণ করলেন না, কোন লজ্জায় যাবেন তার কাছে সুপারিশের জন্য? বুঝতে কি লাইছে? হ্যাঁ, তিনি গেলেই আপনি দৌড় দিয়া, হ্যাঁ, আপনার 30 বছরের সুদের টেহা লইয়া আপনি সুপারিশের জন্য যাইবেন? বাহ 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 বাহ। আপনার ঘরে আপনার মৃত্যুর দিন পর্যন্ত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, টেলিভিশনে নাটক সিনেমা